রাজনৈতিক দলগুলো কি আসলে উপলব্ধি করে কিনা বা তারা রিয়েলাইজ করে কিনা যে তাদের ভেতরে এখন সংস্কার প্রয়োজন? আপনাকে দিয়ে শুরু করে আপনার মন্তব্য কি? ধন্যবাদ সোনিয়া। জিটিভির দর্শক শ্রোতা, অপর দুই বিজ্ঞ আলোচক, আমাদের নতুন প্রজন্মের আনিকা, আজিজ ভাই, আপনাদের সবাইকে ধন্যবাদ। তো দেখুন যে সংস্কার একটা, যেটা বললেন, এটা একটি চলমান প্রক্রিয়া। এটা আপনাকে, হ্যাঁ, আরেকটা হতে পারে যে আসুন আমরা সবাই ভালো মানুষ হই সমিতি। তো ভালো মানুষ হই সমিতি দিয়ে তো রাষ্ট্র চলে না। রাষ্ট্রকে কতগুলো ফ্রেমের মধ্যে, লিগাল ফ্রেমের মধ্যে আনতে হয়। আজিজ ভাই নাকি, আজিজ ভাই তো ফিজিক্সের মানুষ, আজিজ ভাই ফিজিক্সের মানুষ, আর আনিকা হচ্ছে লয়ের মানুষ, আর আমি রাষ্ট্রবিজ্ঞান পড়েছি, তারপরে ল পড়েছে, ভালো করে পড়েছে ল। তো দেখুন যে সংস্কারের মধ্যে আপনাকে আমি রাষ্ট্রের তিনটা বিভাগ, একটা বিভাগের নাম নির্বাহী বিভাগ, একটা বিভাগের নাম হচ্ছে আইন বিভাগ, একটা হচ্ছে বিচার বিভাগ। তো নির্বাহী বিভাগ আমাদের 68 থেকে একেবারে 48 থেকে 58 যদি দেখেন আপনি, রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতিতে আজকে আমি যে আলোচনাগুলো দেখলাম, রাষ্ট্রপতি অলরেডি আমাদের সংবিধানে আছে যে রাষ্ট্রপতি কেউ দুইবারের বেশি হতে পারবেন না, এটা আছে অলরেডি। আমরা বিএনপির 31 দফায় 2022-এর ডিসেম্বর মাসে আমরা প্রথম 27 দফা দেয়, তারপরে বাম ডান সবার সাথে আলোচনা করে রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র মেরামতের জন্য একটা কাঠামোগত সংস্কার প্রস্তাব দেওয়া হয়, 31 দফা। সেই 31 দফাটা এটাতে বলা হয় যে প্রধানমন্ত্রী কেউ দুইবার হতে পারবেন না, পরপর দুইবার হতে পারবেন না, না একেবারেই লাইফ টাইমে দুইবারের বেশি হতে পারবেন না। প্রথম ছিল 27 দফায় যে পরপর দুইবারের বেশি হতে পারবেন না। তো তখন সবাই প্রশ্ন উঠালেন যে আমাদের যে পুতিন, সে পরপর দুইবার হতে পারবেন না, এটাকে ম্যানিপুলেশন করে এটাকে আবার জায়গায় এনেছে। তো এই জন্য বলা হয়েছে যে পরপর না, লাইফ টাইমে আর কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, এটা বিএনপি প্রস্তাব করেছে। তো গেল আপার হাউস, লোয়ার হাউস, দুটা হাউস হবে। যেমন সে ডক্টর কামাল হোসেন আছেন বা আমাদের আজিজ ভাই, এরা সিনিয়র যারা হয়ে গেছেন, যারা ইলেকশন করবেন না, তারা রাষ্ট্রকে কিভাবে সার্ভ করবেন। তো সেই ক্ষেত্রে একটা আপার হাউসের একটা ব্যবস্থা এখানে রাখা হচ্ছে। তো আমার মনে হয় যে আজকে যে ইফতিখারুজ্জামান না কার যেন সংস্কার, টিআইবি যে কতগুলো সংস্কার প্রস্তাব দিয়েছে, আমি পরে দেখলাম এক্ষেত্রে নাথিং নিউনেস, শুধু একটা নতুন শব্দ এসছে যে যিনি প্রধানমন্ত্রী হলে তিনি দলীয় পদে থাকতে পারবেন না। তো দলীয় প্রধানের পদ থাকতে, দলীয় প্রধানের পদ অলংকৃত করতে পারবেন না। কিন্তু ব্রিটেনে কিন্তু এখনো আছে, যিনি প্রধানমন্ত্রী থাকেন, থ্যাচার, আপনার মনে আছে কিনা, থ্যাচার যখন ফ্রান্স সফর করছিলেন তখন তার দলীয় প্রধানের পদ চলে যায় বা এইরকম একটা কিছু। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এটা আলোচনা করে যেতে পারে রাজনৈতিক দলগুলির সাথে, রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করা যায়। বিচার বিভাগ, আমার লয়ের ছাত্রী এখানে আছে, আপনার 95 যদি আপনি আর্টিকেল 95 দেখেন, আর্টিকেল 95-এ আপনাকে যে আর্টিকেল 95-এ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের যে প্রক্রিয়াটা, এটাকে যদি আপনি একটা সুনির্দিষ্ট আইন এবং বিধিমালা করেন, এনাফ, সব কিছু ঠিক আছে। আর 116-তে অধস্তন, এটা 72 সালে ছিল, এই বিচার বিভাগের 116 যে অধস্তন বিচার বিভাগ, যে ম্যাজিস্ট্রেসি কোর্ট থেকে একবার পর্যন্ত, জেলা জজ পর্যন্ত, এটার সমস্ত কিছু থাকবে হাইকোর্টের হাতে, যাতে ল মিনিস্ট্রি হবে শুধু পোস্ট অফিস মাত্র। তো সেই ক্ষেত্রে ওই জায়গায় ফিরে গেলে বিচার বিভাগের সংস্কার কমপ্লিট। তো এটা আমি আপনাকে বলছি যে সংস্কারের জন্য যে একেবারে যে অনন্তকাল প্রয়োজন, এরকম আমি কিছু দেখি না। মানে সময়টার কথা নিশ্চয়ই আপনার কাছে জানবো। তবে টিআইবি আরেকটি কথা বলেছে, আমার প্রশ্নটি যেটি ছিল যে রাজনীতিবিদরা কি রাজনীতিতে সংস্কারের প্রয়োজনীয়তা বোধ করেন কিনা। টিআইবির আরেকটি কথা আমি যদি বলি যে রাজনৈতিক দলের পুরনো চরিত্র পরিবর্তন দরকার। মানে আমরা এর আগে গতানুগতিক যে রাজনীতির যে বিষয়গুলো দেখেছি, সেখানে এক ধরনের পরিবর্তন তারা অনুভব করছে।
আপনারা কি করেন নাকি ওই একইভাবেই আপনারা না, চলতে আমি চান? আপনাকে বলছি যে 1/11-এর সময় আপনার মনে আছে কিনা অনেকগুলি ছোটোখাটো সংস্কার করা হয়েছিল, যেমন না ভোট আওয়ামী লীগ এসে এটা ছুঁড়ে ফেলে দিচ্ছে। তারপর আপনার মাজদার হোসেন মামলার প্রেক্ষিতে যে জুডিশিয়ারি সেপারেশনের যে এটার তো আর কোনো কার্যকারিতা ছিল না, এটাকে আরও ফরমাইশে প্রতিষ্ঠানে পরিণত করেছে। তো আপনার সংস্কারের প্রস্তাবনাটা আমি আপনাকে বলতেছি যে এইটা অনেকটাই নির্ভর করবে। এখন আপনি যা খুশি গিলিয়ে দিলেন, আমি পরে বমি করে ফেলে দিলাম, এবং আমি যেটা বমি করে ফেলবো এটার স্থান কিন্তু টেবিলে হবে না, এটার স্থান ড্রেনে হবে। তো খুব জোর করে যে গিলালে যে এটার যে রেজাল্ট খুব ভালো হবে, এটা খুব ভালো হয় না। ওকে।